দিন সমস্ত নবী রাসূলদের লিডার বানানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। একজন খ্রিস্টান পাদ্রী কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসে, আসার পরে বলে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, মানে ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান পাদ্রী কাসেম নানুতুবির কাছে এসে বলে, কাসেম নানুতুবি, আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, কারণ আল্লাহ তাআলা তাকে আসমানে উঠায় নিয়েছে। তো দামি জিনিস উপরে থাকে। কাসেম নানুতুবির কাছে এসে বলে فأكبر حضرت عيسى محمد سر بسر نیچے یہ قدرت کی حقیقت ہے بابوں پر گوہر نیچے কাসেম নানুতুবিকে বলে, খ্রিস্টান পাদ্রী বলেন আমাদের নবী হযরত ঈসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দামি জিনিসের উপরে রাখে, আর তোমাদের নবীর মর্যাদা সবচাইতে কম, এই জন্য তোমাদের নবীকে মাটির নিচে দাফন করা হয়েছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন ये कुदरत की हकीकत है, এটা হলো কুদরতের ফয়সালা। তুমি কি দেখো না সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, এই সমুদ্রের সবচাইতে উচ্ছিষ্ট বিষয়গুলা ফেনাগুলা সমুদ্রের উপরে থাকে, আর যত দামি সম্পদ আছে মনি মুক্তার জহরত যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের তলদেশে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তার মর্যাদা সবচেয়ে বেশি। সমুদ্রের দামি জিনিস এটা সমুদ্রের তলদেশে থাকে, আর কম দামি জিনিস ফেনা এটা হলো সমুদ্রের উপরে থাকে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে খ্রিস্টান পাদ্রী চুপ হয়ে গেল যে আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেশি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কোন নবীদের সামনে আল্লাহ তাআলা বলেন নাই আমি অমুক নবীর মাধ্যমে আমার দ্বীন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো নবীর শানে বলেন নাই তোমার মাধ্যমে আমি দ্বীন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নবী আজকের দিনে আপনার মাধ্যমে আমি দ্বীন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, এবং আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ধর্ম ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, যার কারণে আমাদের নবীর পরে আর কোনো নবী এই দুনিয়ার জমিনে আসবে না। রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তবে যদি আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানায় দুনিয়াতে পাঠাতেন, তাহলে হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার পরে নবী বানায় পাঠাইতেন। সুবহানাল্লাহ। তার মানে হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। যদি কেউ বলে আমাদের নবী শেষ নবী নয়, তারপরে অন্য কেউ কোনো ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে, তাহলে জানতে চাই মুসলমান ওই ব্যক্তিটা মুসলমান নাকি কাফের? ওই ব্যক্তি হচ্ছে কাফের। যেমন গোলাম আহমদ কাদিয়ানী এই বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের মাথার উপরে বোঝা হয়ে তারা বাংলাদেশে বাস করে, তারা হচ্ছে কাদিয়ানী। কথা বলে ঠিক না? এদের পণ্য পুরো বাংলাদেশে চলে।
অথচ তাদের মিশন হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান তাদের ঈমান কিভাবে ক্রয় করা যায়, তাদের ঈমান কিভাবে ধ্বংস করা যায়। তারা পচা দ্রব্য দিয়া মুসলমানের মস্তিষ্ককে ধ্বংস করে দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই কাদিয়ানি সম্প্রদায়ের লিডার যিনি ছিল গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করছে। আর এইভাবে ওই কাদিয়ানি ধর্মে যারা দীক্ষিত হয় তাদেরকে লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পরিচালনা করে। এইভাবে তারা সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে কাদিয়ানি বানানোর